ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। এই যে প্লেসমেন্টগুলো নিতে হবে, আমার স্প্যাচুলাগুলো নষ্ট হয়ে গেছে। সুন্দর, সবগুলোই সুন্দর। ওকে, মানে একদম অনেক শার্প গো। হ্যাঁ, অনেক শার্প, দেখতে সুন্দর লাগতেছে। লাইটটা বন্ধ করার পরে আরো ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। এখন ঠিক বাজে 8:45। সন্ধ্যা হইলো একটু আগে, মাগরিব শেষ হইলো। আমরা একটু বাহিরে বের হচ্ছি, একটু দরকারেই বের হচ্ছি। তো সময় বাবা একা গেলেও চলতো, কিন্তু এই যে দুইটা বাসায় বসে বসে খুবই বিরক্ত করতেছিল। ভাবলাম চলো যাই, ঘুরে আসি। তুষারের স্কুলের এই অবস্থা দেখেন, এটার অবস্থা দেখেন। চলো, তুষারের স্কুলের জন্য একটা জিনিস কিনতে হবে। কালকে ওদের স্কুলে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের জন্য একটা জিনিস কিনতে হবে। কি জিনিস সেটা আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। তো ভাবলাম যে যাই, একটু ঘোরাঘুরিও করে আসি। চাটা খাইলাম বাসায়, বাচ্চারাও খাওয়া দাওয়া করলো। বাসায় যে ড্রেস পরা ছিল ওদেরকে ওই ড্রেস পরাই নিয়ে যাচ্ছি। এখানে আসলে ড্রেস ট্রেস এত কিছু কেউ খেয়াল করে না। আপনি স্লিপার পরে ঘুরলেও কেউ তাকায়ও দেখবে না। এই জিনিসটা খুব ভালো লাগে। এটা ঠিক হয়েছে লিফট? এখনো ঠিক হয়নি? কি সমস্যা হয়েছে লিফটের? আমরা আসছি হলো ও বাবা, আমরা নিনসোতে আসছি। নিনসোতে এসে দেখতেছি নিনসোতে নতুন নতুন অনেক জিনিস নিয়ে আসছি তো একটা কাজে। যেহেতু তোষানের বাবা আসতেছে, ভাবলাম যে তোষানের বাবার সাথে আসি, এসে আমরা একটু ঘুরে যাই। বাহ, এটা কিন্তু সুন্দর না কার্পেটটা? কি যে ভালো লাগতেছে হাত দিয়ে এরকম করতে। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় নিনসোতে, মানে দেখেই থাকতে ইচ্ছা করে। যদিও ঘরের জিনিস খুব একটা এখন কিনি না, কারণ হলো প্রচুর জিনিস ঘরে। আমার এই পপকর্নের এগুলা খুব ভালো লাগে। এবার দেশে যাওয়ার সময় তাবিয়ার জন্য একটা নিয়ে যাব, খুবই ভালো লাগে। এটা হলো কালারফুল, এই যে কালারফুল। তো চলেন আমি আমার পছন্দের কর্নারে চলে যাই। পছন্দের কর্নারটা ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। এই যে প্লেসমেন্টগুলো কি সুন্দর না? খুব সুন্দর। এই যে এগুলো কি সুন্দর। আমার ভাবি এরকম নিয়ে গেছিল মালয়েশিয়া থেকে। এই যে এটা নিয়ে গেছিল মনে হয়। এই যে এটা কি সুন্দর, দেখেন কি যে সুন্দর, অনেক সুন্দর। এটা 3টা কালার, গোল্ডেন, সিলভার, রোজ গোল্ড, 3টা কালার। আর এগুলোতে এন্টি স্লিপ আর কি। এগুলো যে কিচেন টিচেনে রাখা যায় এরকম আর কি। তো আমি হলো নিব একটু, আমার একটু স্প্যাচুলা নিতে হবে। আমার স্প্যাচুলাগুলো নষ্ট হয়ে গেছে, তো কাঠের স্প্যাচুলাগুলো বেশি ভালো হয় আর কি। তো এটা একটা নিয়ে নেই, দরকার। বাহ, এটা অনেক সুন্দর, কিন্তু এটা একটা সিঙ্গেল পিস এরকম আমার আছে। তো এটা নিয়ে নেই, এটা হলো সুন্দর, দুইটা একসাথে পাওয়া যাবে। তারপর একটা হ্যান্ড হুইক্স নিতে হবে। আমার বাসায় যে হ্যান্ড হুইক্সটা আছে ওইটা ওদিনকে ভেঙে গেছে, এটা অনেক দিনের। একটু খুঁজে দেখি এটা আবার কি। ও আচ্ছা, গরম জিনিস ধরার আর কি। কত রকমের জিনিস যে পাওয়া যায় হিসাব ছাড়া। তোষার, একটা ঝুড়ি নাও, একটা ছোট নিছো, এটা নাও। বাবা, তুষার ঝুড়ি নিয়ে রয়েছে, এটা রাখো, ঝুড়িটা রাখো। অ্যাপ্রন, কিচেন আসতে মা, কিচেন অ্যাপ্রন দেখি। ও আচ্ছা, কত বড় ফানেল দেখেন, বিশাল বড় বড় ফানেল। এই যে নাইফ সেট, এগুলো হলো থালা বাসন মাজার। কি সুন্দর না দেখতে, কি সুন্দর লাগতেছে। এগুলো হলো ওই যে এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য। মাইটা নিয়ে আনো, কেন এয়ার ফ্রায়ারে কিছু করতে হলে। তো কিনিস পানির বোতল? একটা নিলে হবে না তো পানির বোতল এখান থেকে? আমার কিচেনটা একটা নিলে হবে না তো? 500 ml, বাট একটা দেখো, আরো নিতে বলবে না। একটার দাম খোলা। গামলা কি এখানে? এটা তো চালনি। বাহ, এই চালনিগুলো আমরা কত দেখছি ছোটবেলায়। হ্যাঁ মা, রেখে দাও। তারপরে এগুলা ওই যে টেবিলের কিন্তু ম্যাট না, ব্যাগ গামলাগুলোর উপরে। হ্যাঁ রাখো, রেখে দাও। এগুলো কি? ফ্যাশন প্লাস্টিক ফ্যামিলি, কি এটা? কি বুঝতেছি না। ও আচ্ছা,
ভিতরে হ্যাঁ 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 বুঝছি 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 সস স্পটের মতো। বাহ দেখো তো শান কাপ কেকের কি সুন্দর সুন্দর মোল্ড দেখো, দেখো কি সুন্দর সুন্দর কাপ কেকের মোল্ড গুলো। Nobody can defeat me. Nobody can defeat me. পানি পানি। বাহ এই বোতলগুলো কি সুন্দর, কিউট কিউট বোতল। এখানের গুলো দেখেন, আচ্ছা এটা লবণদানি, এই যে লবণদানি কি সুন্দর। এই কাপগুলো কত সুন্দর, এই যে সুন্দর সুন্দর কাপ, সুন্দর সুন্দর সব কিছু। দেখো কি সুন্দর মগ হচ্ছে, মগের বক্স হয়েছে কিন্তু সুন্দর মগগুলো না, অনেক সুন্দর। আর কি সুন্দর, এটা আর কি এটাও সুন্দর। এটা কি দেখাচ্ছে? এটা কি দেখাচ্ছে? দুইটা দুই কালারের, আচ্ছা হ্যাঁ খুবই সুন্দর। এটা গোল্ডেন, এটা সিলভার, আর এটা দেখো এটা হলো ইয়ে মাল্টি কালার না না এটা এটা সেম, Rainbow। রাখার পরে বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মানে লাইট রিফ্লেক্ট হচ্ছে। কি সুন্দর কাপগুলো, খুব সুন্দর কাপগুলো। এখানে মগগুলো সবই সুন্দর, কি সুন্দর সুন্দর কফি মাগ, এই যে কি সুন্দর সুন্দর কফি মাগ, সুন্দর সবগুলোই সুন্দর। Can we get toys now? ওকে প্লাস্টিক উপরে আছে, দেখো উপরে আছে প্লাস্টিক, দেখো Stop plastic. কাচের জিনিসপত্র সুন্দর, প্রিন্টগুলা কাচের প্রিন্টগুলো সুন্দর। এখানে একটা দেখে খুব ভালো লাগলো কাচের, কই জানি দেখলাম, এই যে নিচের প্রিন্টটা অনেক সুন্দর। এই যে স্যুপ প্লেটের মতো আর কি, স্যুপ করে খাওয়া যাবে এরকম। কি সুন্দর সুন্দর সব। বাহ এটা তো অনেক সুন্দর, এই যে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। এই যে ও একটা ভেঙে গেছে কারো হাত থেকে পড়ে মনে হয় ডিজাইন। বাবা এই বাটিগুলোর ডিজাইন কি সুন্দর, কি যে সুন্দর এই বাটিগুলো, এত ভালো লাগতেছে দেখতে। যে সুন্দর, এটাও সুন্দর, ডিজাইনগুলো খুব সুন্দর। এই যে এটা সব উপরে গেল, দোতলায় গেল, যাবো আমিও যাবো একটু ঘুরে দেখে নিই। আর এই সাইডে হলো সব মেলামাইন্ড, এই যে সব মেলামাইন্ড। যেই কারণে আমরা আসছি সেই কারণ হলো তোষানের স্কুলে একটা গামলা নিতে হবে কালকে। ওরা হলো কি জানি একটা প্রজেক্ট করবে, তো এই প্রজেক্টের জন্য একটা ক্লে দিয়ে করবে, তো এটা একটা গামলা লাগবে। তো বাসা চেঞ্জের সময় তো আমি সব প্লাস্টিকের জিনিসপত্র ফেলে দিছি, তো ভাবলাম যে আচ্ছা এটা নতুনই কিনে দেই। এই যে এটা তো এইটা দেখো না, এটা ঠিক আছে কিনা, এটা দিয়ে তো হবে মনে হচ্ছে। এই যে সুন্দর না? হ্যাঁ এটা এটা নিয়ে না, একটা দেখে ভালো দেখে, এটা ভালো তো মনে হয়। এটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে তো, এটা মজবুত, একটু কালারফুল দেখে নাও। সাদা তো ওইটাই নাও, যেটা প্রথমে নিয়েছিলাম ওইটাই নাও। হ্যাঁ না ওইটা, হ্যাঁ এটা এরকম নিয়ে নাও। আর এখানে এগুলো নর্মাল আর কি, এই যে নর্মাল গামলা। এই যে আমি একটু টব নিতে চাইছিলাম, আমার কয়েকটা গাছ বিচি আছে লাগাবো আর কি, টব নিতে চাইছিলাম, তো দেখি ওদিকে গিয়ে পাই কিনা। আপনাদের সাথে একটা আমার জীবনের স্মৃতি শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন এটা হলো একটা ক্যাপিবারা, বাট আমার জীবনের যে স্মৃতি সেটা হলো একটা ডগ নিয়ে। তো এই যে দেখেন এগুলো আমরা যখন ছোট ছিলাম তখনও এই টাইপের কিছু ডগ পাওয়া যেত বা কুকুর, যেটা ব্যাটারি দিলে সুন্দর চলতো, মাঝখানে আবার একটু লাফও দিত। আমাদের সময়কারগুলো ছিল লাল কালার হলুদ কালারের, এখন তো বিভিন্ন রকমের এসেছে। তো একবার আম্মুর সাথে আমাদের বাসায় আমার আব্বুর খালাতো বোনেরা বেড়াইতে গিয়েছিল, তখন আমরা মনখালি নামে একটা জায়গায়, সরি নাইখংচুরি নামে একটা জায়গায় থাকতাম। এটা চট্টগ্রামের খুবই ভিতরের একটা জায়গা, ওইখানে আমরা থাকতাম। তো ওইখানে বাসায় হলো আমার আব্বুর খালাতো বোনেরা বেড়াইতে গিয়েছিল, তো ওনাদেরকে নিয়ে আমরা কক্সবাজার গিয়েছিলাম আর কি। তো আমার বয়স তখন কত, আমি 2 বা 3-তে পড়ি এরকম হবে। তো কক্সবাজার যাওয়ার পরে কক্সবাজারের তো শপিং মলের অভাব নেই, আমরা বার্মিস মার্কেটে ঘোরাঘুরি করতে একটা দোকানে ওইরকম একটা কুকুর দেখে মানে খুব পছন্দ হয়ে গেছে আমার। তো যাই হোক ওই সময় তো বাবা মায়ের খরচও লিমিটেড, তাদের বাজেটও লিমিটেড, বাজেটের বাইরে তো তারা ওইভাবে আসলে কিছু
কিনে দিতও না, যেটা সত্য কথা। এখন তো বাচ্চারা চাইলেই পায়, আমরা চাইলেই পাইতাম না। আমাদের চাইতে 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 মনে করেন ওই জিনিসের প্রতি আগ্রহ শেষ হয়ে গেলে তারপরে গিয়ে পাইতাম আর কি। আমার এরকম বহুত স্মৃতি আছে। যাই হোক, ওই কুকুরটা দেখার পরে আমার এত পছন্দ হয়েছে, আমি তো কান্নাকাটি শুরু করছি, আমি এটা নিব নিব নিব। বাচ্চা মানুষ, বুঝতেছি না। আম্মু বলতেছে না এখন দরকার নেই, এখন বাজেট নেই, বাসায় মেহমানরা গেছে, তাদেরকেও কিছু দিতে হবে। তো সব কিছু মিলায় আসলে আম্মু দিবে না আর কি কিনে। আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি দোকানের মধ্যেই। তখন তো আসলে বুঝি না, কান্নাকাটি শুরু করে দিয়েছি। আম্মু কোনোভাবেই আমাকে কিছুতেই বুঝাইতে পারতেছে না, বারবার বলতেছে দরকার নাই, মেহমানদের সামনে ওইভাবে বলতেও পারতেছে না। পরে এক সময় বিরক্ত হয়ে আমি কি করছি, নিচে বসে পড়ছি, শপিং মলের মানে মার্কেটের নিচে আমি বসে পড়ছি আর কি, আমার লাগবেই এইটা। আব্বু ছিল না, কারণ আব্বু যায় নাই সাথে। আব্বু থাকলে আমার এত নিচে বসে কান্নাকাটি করতে হইতো না, আমি হয়তো বা 2-1 বার বললেই আব্বু কিনে দিত। যাই হোক, মারা তো একটু মনে করেন যে কঠোর হয়। আবার জিনিসটার দামও চাচ্ছিল 140 টাকা। ওই সময় আমি ক্লাস 2-3-তে পড়ি, তখন 140 টাকা কিন্তু বেশ অনেক টাকা। তো আমি নিচে বসে পড়ছি, আম্মু কী করলো, আমাকে জোর একটা থাপ্পড় দিল। এই যে শপিং মলে সবার মাঝখানে থাপ্পড়টা খাইলাম। খাওয়ার পরে তো আমার কান্নার স্পিড আরও বেড়ে গেল। আমার এই স্মৃতিটা সারা জীবন মনে থাকবে, আমি এই স্মৃতিটা সবসময়ই মনে করি। মানে আমার এখন মনে পড়লে হাসি পায়, আর চিন্তা করি যে আমার মার কত ধৈর্য ছিল, মানে শেষ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে না পেরে আমাকে চড়টা মেরেছে। তারপরে আমার খালু, মানে আমার আব্বুর আমার ফুফা আর কি, আমার আব্বুর যেহেতু খালাতো বোনের হাজব্যান্ড, আব্বুর বোনের হাজব্যান্ড আমার তো ফুফাই হবে, ফুফুর হাজব্যান্ড। আমার ফুফা তখন খেয়াল করেছে, এতক্ষণ আমার ফুফা খেয়াল করেনি, ওনারা অন্যদিকে ছিল। পরে বলতেছে কি হয়েছে কি হয়েছে, তারপরে তো আমি তো বলবোই না। পরে অনেক বলা জোরাজুরি করার পরে বললাম যে এরকম এরকম। তো উনি বলতেছে চলো আমি কিনে দেই, আমি তো নিব না। আম্মুও বলছে না না ভাই কিনতে হবে না। তারপরে আমরা ওই দোকানটাতে আম্মু সহ আবার গেছি, আম্মু বলতেছে আমি কিনে দিব। পরে আমার কান্নাকাটি দেখে দোকানদার এক কুকুরের দাম 140 থেকে 240 করে ফেলছে। তো আগে 140-এ কিনে দিচ্ছিল না, 240-এ কি আর আমাকে কিনে দিবে? উনি কোনোভাবেই দাম কমাবে না। উনি ভেবেছে হয়তো বা এই দাম দিয়েই আমরা কিনবো। আমার মাও নাসর বান্দা, আমার মাও কিনবে না, আমার ওই ফুফাকেও কিনতে দিবে না। যাই হোক, আর কেনা তো হলোই না। আমাকে গলার মালা টালা পুঁতি টুতি কী সব হাবিজাবি কিনে দিল, বাট আমার তো মন খারাপ। পরে আমার মনে আছে ওই ফুফা আমাকে একটা বাইনোকুলার কিনে দিয়েছিল, বলতেছিল মা কুকুর টুকুর নিয়ে কি করবা, বাইনোকুলারটা নাও, এটা সুন্দর। পরে ওইটা নিয়ে আমি হ্যাপি ছিলাম আর কি। বাসায় তো চলে আসছি বেশ আরও আধা ঘন্টা মতো হয়ে গেল। তো এই যে এগুলা, এটা কিনলাম, এটা তো দেখলেনি, এটা কি, এটা হলো এয়ার ফ্রায়ারে দেওয়ার জন্য আর কি, এয়ার ফ্রায়ার লাইনার্স। তাই এয়ার ফ্রায়ারটা নষ্ট হবে না, মানে প্রতিদিন ওয়াশ করতে হবে না আর কি। তারপরে তোষানের যেটা কিনতে নর্মালি গিয়েছিলাম, যাই কিনতে একটা কিনে নিয়ে আসি 10-12টা। এই গামলাটা কিনতে নর্মালি গিয়েছিলাম, গামলা তো পাইলামই। তারপরে বাসায় অনেকগুলো বার্গারের পেটি আছে, তো বার্গার বান কেনা হচ্ছিল না, যদিও এর বানগুলো ছোট ছোট, তারপরও বানায় ফেলা যাবে, কালকে বিকালের নাস্তায় বার্গার বানায় ফেলা যাবে। তারপরে আমার জন্য কিনলাম এটা ব্যাম্বো কিচেন টুলস, এটা খুব লাগে আর কি, যেগুলো ছিল নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। তারপরে তোষানের বাবা কিনছে এটা প্রিমিয়াম মিক্সড সল্টেড নাটস, সেটা খায়। তারপরে কেনা হয়েছে একটা হ্যান্ড ওয়াশ। তারপরে তোষান তাবিবের টিফিনের জন্য জুস, তারা ইদানিং খুব লাইচি জুস লাইক করে। আগে অরেঞ্জ টরেঞ্জ খাইতো, এখন আর অরেঞ্জ খায় না, এখন লাইচিটা খায়। তারপরে ব্যাটারি কিনেছি, ব্যাটারি কেনার অবশ্য একটা কারণ আছে, পানির বোতল কেনা হয়েছে, পানির বোতল নিতে হবে তোষানের স্কুলে। আমি একটা লাইট কিনেছি, যদিও এটা ঈদ উপলক্ষে কিনলে ভালো হতো, ঈদে কেনা হয়নি। তো এখন দেখলাম এই লাইটের উপরে আবার ডিসকাউন্ট দিয়েছে, নর্মালি 10 রিঙ্গিত, ঈদ যেহেতু শেষ তাই এখন 7 রিঙ্গিত দিচ্ছে। তো সামনে তো কোরবানি ঈদ আছে, ঈদে তো আমরা বাসায় ছিলামই না, কোরবানি ঈদে তো আশা করি ইনশাআল্লাহ বাসায় থাকবো। ঈদের কোরবানি ঈদের দিন তো আর কোথাও যাওয়া হয় না, তো গেলে হয়তো বা পরে ঘুরতে টুরতে যাবো। তো এলইডি লাইট আর কি, একটু দেখো না গো। তো তোষানের বাবাকে বললাম যে একটু চেক করে দেখি চলো কি অবস্থা, তো এখন একটু চেক করে দেখবো, দেখা যাক কি অবস্থা হয়। লাইট, ও মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে তোষান। এটা কোথায় লাগাবো বলো তো? না ওইখানে না, ও লাইট কোথায় লাগাবো এটা? এগুলা কিন্তু মানে অনেক শার্প গো, হ্যাঁ অনেক শার্প, সুন্দর। এটা একটা মসজিদের শেপে। যাও তুমি ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করে শুয়ে পড়ো। ব্রাশ কর, এখন মুখ দিয়ে ভালো করে ব্রাশ করো। মুখে এখন বানাই থেকে ফেলে দিচ্ছে। এই যে এই জায়গায় লাগাইছি, মোটামুটি ভালোই কাভার হয়েছে, কোনো রকম করে লাগাইছি আর কি। বাসায় আমার
লাইট আছে বাট ওই লাইটগুলো আবার কানেকশন লাগে আর এটা হলো ব্যাটারি, ওগুলো হলো ইলেকট্রিক কানেকশন লাগে। এই বাসায় আবার ওরকমভাবে সুবিধা মতো ইলেকট্রিক কানেকশন নেই। বেশ সুন্দর লাগতেছে কিন্তু লাইটগুলো দেখতে, ঈদের সময় লাগাইতে পারলে খুব ভালো হইতো। যাই হোক, পারি না, ঈদের পরে লাগাইছি, সমস্যা নেই, এক সময় লাগাইলেই হইল। ভালো লাগতেছে দেখতে, সুন্দর লাগতেছে। লাইটটা বন্ধ করার পরে আরো ভালো লাগতেছে দেখতে, খুবই সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।